সামনে গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের পরীক্ষা, যার জন্য প্রিপারেশন কিন্তু হাই লেভেলে নিতে হবে। যেই কারণেই আমি নিয়ে এসেছি 100টা প্রশ্ন, যে 100টা প্রশ্ন বারংবার আমাদের রাজ্যের বিভিন্ন এক্সাম করেছে। এক একটা টপিক নিয়েছি, যে টপিক থেকে বিভিন্ন এক্সামে প্রশ্ন করেছে, তার মানে আমরা এটা কনফার্ম হতে পারছি যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিই আর পুলিশের পরীক্ষা দিই, ভাই ওই টপিক থেকে আমাদেরও প্রশ্ন আসবে। চলো তোমাকে প্রমাণ দিয়ে দিয়ে দেখাই যে এই টপিকগুলো থেকে কিভাবে বারংবার প্রশ্ন এসেছে। আমি যদি চলে যাই, প্রথম টপিক দেখো, বুক অ্যান্ড অথরিটি। লিখে নাও ভাই, খাতায় স্টার মেরে নাও। এই টপিক থেকে তুমিও প্রশ্ন পাচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের পরীক্ষায়। প্রথম প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখককে। এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় এসেছে, সেখান থেকেই তোলা প্রশ্ন। বলছে আনন্দমঠ গ্রন্থের রচয়িতা আমরা প্রত্যেকেই জানি আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর একটা কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে যা চলছিল, সন্ন্যাসীদের উপর অত্যাচার, তার উপর লেখা হয়েছে। এই গ্রন্থেই কিন্তু বন্দে মাতরম সঙ্গীতটি লেখা ছিল। আচ্ছা, চলে যাব আমরা পরের প্রশ্নের কাছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেছেন? দেখো, ডাব্লিউবিপি এক্সারসাইজ কনস্টেবলে এসেছে, ওই সেম টপিক থেকে ঘুরিয়ে অন্য এক্সামে আবার দিয়েছে। উত্তর হবে 1882, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানাবে, এই যে বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে ছিল, এটা কলকাতার কোন অধিবেশনে কত সালে প্রথম গাওয়া হয়েছিল? কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। 3 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ উপন্যাস হলো? পিএসসি ডাব্লিউবিপি এসআই 2005-এ দিয়েছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে দিচ্ছে। উত্তর কি হবে জানো? উত্তর হবে হচ্ছে 4 অধ্যায়। এটাই রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস হিসাবে আমরা চিনব। এছাড়া যদি আমাদেরকে জিজ্ঞাসা করে শেষের কবিতা কত সালে লেখা হয়েছে, আমরা বলবো 1929। যদি আমাদের বলে গোরা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার এসেছে, বলবো 1910-এ। বউ ঠাকুরনির হাট 1883-তে কিন্তু লেখা হয়েছে। প্রত্যেকটা খাতায় নোট করো, ডেসক্রিপশনগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নয় বলেছে। কি হবে মানে কোন এক্সামে? দেখো, পিএসসি ডাব্লিউবিপি এসআই 2005-এ আবার দিয়েছে। কোনটি বলেছে কাব্যগ্রন্থ নয়? এর মধ্যে আমি দেখতে পাচ্ছি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, চৈতালি, সোনার তরী, সবই তো কাব্যগ্রন্থ। সোনার তরীর একটা লাইনও মনে পড়ে গেল, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। আচ্ছা, যাই হোক, শেষের কবিতা এটা কিন্তু একটা উপন্যাস, এটা কিন্তু কোনো কাব্যগ্রন্থ নয়। তাহলে হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। কি বলেছে? পিএসসি ডাব্লিউবিপি এসআই 2007-এ আবার দিয়েছে। বলেছে কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? কোন গ্রন্থটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেনি? আমি তো এখানে দেখতে পাচ্ছি ধাত্রী দেবতা। কে রচনা করেছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনারই হচ্ছে ধাত্রী দেবতা। তাহলে ধাত্রী দেবতা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যদি আমাদের বলে আরও কি কি উপন্যাস আছে, যদি ঘুরিয়ে দিয়ে দেয়, তাহলে আমরা দেখো অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছি। পাষাণপুরী কত সালে? দেখে নেবে। চৈতালি ঘূর্ণি, নোট ডাউন করে নাও। নীলকণ্ঠ, খুব সুন্দর। রাইকমল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেম ও প্রয়োজন, আগুন, কালিন্দী, ধাত্রী দেবতা এবং গণদেবতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলোকে স্টার মারো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। চলো চলে যাব আমরা পরের বিষয়। দেখো, পরের বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের জন্য যারা একদম মনস্থির করে নিয়েছো ভাই আমার চাকরিটা লাগবে, তাদেরকে বলি গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের জন্য কিন্তু ইয়োর স্টাডি অ্যাপে ফুললি রেকর্ডেড ব্যাচ রয়েছে। সময় হাতে খুব কম। যদি এখনও মনে করো যে ঘরে বসে ঘরফর বন্ধ করে 1 মাস নিজের মনের মতো বা নিজেকে দিয়ে চাকরি পেতে চাও, তাহলে ভাই এই কোর্স নিয়ে নাও। এই কোর্স তোমার জন্য। এই কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কোর্সের সুবিধাগুলো দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। ঠিক আছে, যারা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেও। যেভাবে বললাম, যেভাবে চোখে আঙ্গুল দিয়ে আগের প্রশ্নগুলো দেখালাম, যে এই দেখো গ্রুপ সি গ্রুপ ডি থেকে দিয়েছে এই টপিকে প্রশ্ন, এবং পরের যে সমস্ত রাজ্যের এক্সামগুলো হয়েছে তারা ওই টপিক থেকে প্রশ্ন দিয়েছে। তো এইভাবে যদি বাছাই করে পড়তে চাও না, তাহলে বলবো অবশ্যই কোর্সে যুক্ত হতে। যারা পুলিশের কোর্সে যুক্ত হতে চাও তারাও কিন্তু অবশ্যই পুলিশেরও ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, সেটার জন্য যুক্ত হতে পারো। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি, যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের প্রত্যেককে আমি দেবো। জিডিরও ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারো। জিডির সামনে ফর্ম বেরোচ্ছে। আচ্ছা, আর এই হচ্ছে তোমাদের রিকোয়েস্টে আমাদের ম্যাথ
পুলিশ এবং জিডির জন্য বই। যারা চেয়েছিলে তাদেরকে বলবো পুলিশের চাকরি ক্র্যাক করতে গেলে, জিডির চাকরি ক্র্যাক করতে গেলে এটা হচ্ছে বেস্ট ম্যাথ বুক। আমার মনে হয় এই বইটা যদি একবার শেষ করে ফেলো এর বাইরে আর কিছুই আসবে না। আর এই বই কেনার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ফ্লিপকার্ট, অ্যামাজন সবই অ্যাভেলেবেল রয়েছে, তবে আমাদের অ্যাপ থেকে কিনলে একটু কম প্রাইসে পেতে পারো। তো এই হয়েছে ব্যাপার। তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নের কাছে। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছে? দেখো ভাই, এক্সামের নাম দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। মেঘনাদ বধ কে ভাই? মাইকেল মধুসূদন দত্ত। ছোট থেকে পড়ে আসছি, এনাকে ত্যায্যপুত্র করে দিয়েছিল এনার বাবা। ঠিক আছে, তো মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন? মধুসূদন দত্ত। আচ্ছা, পরীক্ষায় অনেকবার দিয়েছে। এই বইটা প্রকাশিত হয়েছে কত সালে? 1861। একটু খাতায় নোট করে নাও। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ কে করেছে? ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলি এক্সাম 2018-তে এসেছে। দেখো, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাক টু ব্যাক রিপিটেডলি এনাদের থেকে কিরকম প্রশ্ন দিয়েছে। ভাই খুব ভালো করে যাও, তুমিও প্রশ্ন কমন পাবে। দেখো, এটারও উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, নীল চাষিদের উপর যে অত্যাচার করেছে ব্রিটিশ সেটা নিয়ে লেখা, আর এটাকে ইংরেজিতে কে অনুবাদ করেছে? মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে সঠিক উত্তর। চলো আরেকটা কথা, প্রকাশ করেছে কে? উনি তো অনুবাদ করেছে, প্রকাশটা করেছে কে? জেমস লং। এনার নামটাও লিখে নাও, পরীক্ষায় খুব দিতে পারে। পরের প্রশ্ন আবার দেখো, নীল চাষিদের উপর দিয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল 2011-তে। বলছে নীল চাষিদের উপর ব্রিটিশ শাসনের উপর ভিত্তি করে লেখা বিখ্যাত নীলদর্পণ লিখেছিলেন কে? আমি ভাই উত্তর বলবো না, HW দিলাম, আমাকে কমেন্টে উত্তর করে জানো। পরের চলে যাব পরের প্রশ্ন। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির রচয়িতা কে? আর কে হতে পারে? মহাত্মা গান্ধী। তিনি তার পুরো লাইফস্টাইলটাকে বা তার জীবনীটাকে বলতে পারো এর মধ্যে তুলে ধরেছেন। এবং তোমাদেরকে আমি এটা জিজ্ঞাসা করছি, আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে, গান্ধীজি নিয়ে ভিডিও রয়েছে, গান্ধীজির আর কি কি বই রয়েছে কমেন্ট সেকশনে আমাকে জানাও। উত্তর কি হয়ে যাবে? মহাত্মা গান্ধী। এটা দেখো, পিএসসি ফায়ার অপারেটর 2018 সালে কিন্তু আসা প্রশ্ন। আচ্ছা, মনে রাখবে গান্ধীজির এই বইটা প্রকাশিত হয়েছে 1929-এ, কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়েছে। কোন পত্রিকায়? নবজীবন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা কে? ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিতে এসেছে। পথের পাঁচালী কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পথের পাঁচালী, এই পথের পাঁচালীটা কিন্তু সত্যজিৎ রায় সিনেমা করেছিল। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, দারুণ একটা সিনেমা। আচ্ছা চলো চলে যাই তাহলে। পথের পাঁচালী কার লেখা? আমরা পেয়ে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও, তার অন্যান্য রচনাগুলো কি কি দেখো, অপরাজিতা, চাঁদের পাহাড়, আরণ্যক দেখে নিতে পারো, পরীক্ষায় প্রচুর আসে। এছাড়া আদর্শ হিন্দু হোটেল, এটাও ওনার রচনা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রথম আলো বাংলার উপন্যাসটি কার? দেখো এক্সামের নাম দিয়ে দিয়েছি, কার? উত্তর হবে সুনীল গাঙ্গুলির কিন্তু লেখা। এই সুনীল গাঙ্গুলির লেখা আর কি কি উপন্যাস রয়েছে পরীক্ষায় যদি তোমার কাছে জানতে চাই, তুমি এইখানে রয়েছে নাম, দিনরাত্রি, কনকলতা, মেঘ বৃষ্টির আলো, আকাশ পাতাল, এগুলো নোট ডাউন করো, এগুলো পরীক্ষায় আসতে পারে। ভারতের দুর্দশা, দেখো পিএসসি ডাব্লিউবিপি এসআই 2008-এ এসেছে। ভারতের দুর্দশা কে লিখেছে? ভরতেন্দু বলে একজন আছেন, ইনি ভারতের দুর্দশা সম্বন্ধে লিখেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসেছে। এই ভরতেন্দুর বিভিন্ন নাটকগুলোর নাম দিয়ে দিলাম, চোখ বুলিয়ে নিতে পারো, ভালো করে দেখে নাও, পরীক্ষায় কিন্তু আসার মতো। চলো পরের প্রশ্ন। শেষের কবিতার রচয়িতা কে? একটু আগেই শেষের কবিতা নিয়ে আলোচনা করছিলাম, এটা একটা উপন্যাস। কে আবার? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন, বাঞ্ছারামের বাগান নাটকটির রচয়িতা কে? দেখো পিএসসিতে এসেছে। তার মানে আমরা একটা বিষয় স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারছি যে বুক এবং অথর থেকে রাজ্যের যতগুলো পরীক্ষা হয়েছে সব জায়গায় প্রশ্ন আমরা পাচ্ছি। তার মানে আমরা গ্রুপ সি, গ্রুপ ডি দিই আর পুলিশ দিই, এই টপিক বাবা পড়ে যেতেই হবে, প্রশ্ন কমন পাচ্ছি, 1 থেকে 2 কমন পাচ্ছি। তাহলে 1 থেকে 2 নাম্বার নিজের পকেটে, ম্যাডাম আজকে বলে দিল, লিখে নিতে পারো। আর আমি ওপেন চ্যালেঞ্জও করছি, মিলিয়ে নিও। আচ্ছা, বাঞ্ছারামের বাগান লিখেছে কে? মনোজ মিত্র হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, যদি মনোজ মিত্র সম্বন্ধে জানতে চাও ডিসক্রিপশন রয়েছে, পড়ে নিতে পারো। আচ্ছা, কল্লোল নাটকের রচয়িতাকে? পিএসসি ডাব্লিউবিপি এসআই 2008
2007-এ রিপিটেডলি প্রশ্ন জানতে চেয়েছে। কল্লোল একমাত্র উৎপল দত্তের লেখা, স্টার মারো, উৎপল দত্ত পড়ে যেতেই হবে, পরীক্ষায় খুব 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 প্রশ্ন আসে। যে কজন রাইটারের নাম বলছি বা দেখাচ্ছি সবাইকে যত যত আছে সব পড়ে যাও, পরীক্ষায় তুমি এখান থেকে কমন পাবেই পাবে। চলো আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি রেলের বিজ্ঞপ্তি কিন্তু আসছে, এনটিপিসির বিজ্ঞপ্তি। তো রেলের চাকরির জন্য প্রিপারেশন নিতে হলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, কল করে নিতে পারো। শুধু রেল না, এসএসসিরও কিন্তু ব্যাক টু ব্যাক এসএসসি, এমটি, এসএসসি, এইচএসএল, এখন সিপিওর বিজ্ঞপ্তি চলছে। তো যারা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাও স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, প্রিপারেশন নিতে পারো। আর যারা চাইছো ভাই আমি সব পরীক্ষার এক্সামে বসবো, তাদেরকে বলবো আমাদের 5.0 ব্যাচ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, তুমি সেইভাবেই তৈরি হয়ে যাবে। বেসিক থেকে অ্যাডভান্স অবধি তৈরি করে নেওয়ার দায়িত্ব আমাদের। কীরকম ক্লাস হয় ইউটিউবের ক্লাসগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? এরকম ক্লাস যদি কোথাও পাও, আমি তো চ্যালেঞ্জ করছি যে এরকম ক্লাস কোথাও পাবে না, এইভাবে তোমাদের করানো হয়, ঠিক আছে? আর তোমরা বুদ্ধিমান, অবশ্যই যুক্ত হয়েছেও। পরের প্রশ্ন, মহাপৃথিবী লিখেছিলেন কে? মহাপৃথিবী, দেখো পিএসসি, ডাব্লিউবিপি, এসআই এর এক্সামে এসেছে মহাপৃথিবী। পৃথিবী প্রকৃতি নিয়ে কে লিখতে পারে? জীবনানন্দ দাশ, প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাস, ইনিই লিখেছেন। তো জীবনানন্দ দাশের আর কি কি রচনা রয়েছে দেখো, বনলতা সেন, রূপসী বাংলা, বোধ, ঠিক আছে? এগুলো হচ্ছে বিখ্যাত বিখ্যাত। মহাপৃথিবী এগুলো প্রচুরবার ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করে, তো এই নামগুলো কিন্তু মনে রাখতেই হবে। পরের প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুরারোপ করেছিলেন, মানে কবিতার সুরকে দিয়েছিলেন, এটাও পরীক্ষায় জানতে চেয়েছে। দেখো পিএসসি, ডাব্লিউবি, এসআই 2007-এ দিয়েছে। উত্তর হবে হেমন্ত মুখোপাধ্যায়, ইনি কিন্তু কি করেছিলেন, এই যে কবিতা তার মধ্যে সুর দিয়েছিলেন। চলো পরের প্রশ্ন, অর্ধ ঝম্পক তাল, এটা মূলত গান থেকে দিয়েছে। তাল যেহেতু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে সেহেতু এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি তাল, ঠিক আছে? এই তালটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই। এটা পিএসসি, ডাব্লিউবি, এসআই 2007-এ এই প্রশ্নটা দিয়েছে। চলো, বিবর উপন্যাসটি কার? দেখো বুঝতেই পারছো কিরকম লেভেলের প্রশ্ন দিচ্ছে এই বুক এবং অথর থেকে, খুব ভালো করে করে যেতে হবে। বিবর, এক কথায় উত্তর হবে সমরেশ বসুর লেখা। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, উপন্যাসটি কার? ডাব্লিউপি লেডি কনস্টেবল 2013-তে দিয়েছে এখান থেকে প্রশ্ন। তো আশা করি প্রত্যেকে জানো, অদ্বৈত মল্ল বর্মনের লেখা কি তিতাস একটি নদীর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এই 20টা প্রশ্ন রাখলাম রাজ্যের বিভিন্ন এক্সামের, দেখালাম গ্রুপ সি গ্রুপ ডি থেকে আর শুধু আসেনি, আরও রাজ্যের বিভিন্ন এক্সাম থেকে এসেছে। তো তোমার কর্তব্য হবে এই যাদের নামগুলো বললাম, যে সমস্ত লেখকদেরকে বললাম, তাদের কি কি গ্রন্থ রয়েছে সবগুলোকে পড়ে টুঠস্থ করে ফেলা। এখান থেকে ভাই তুমি প্রশ্ন কমন পাচ্ছই। পরের টপিকটা কি আমরা দেখব, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। এখান থেকেও রাজ্য সরকার খুব প্রশ্ন দিয়েছে। কি কি প্রশ্ন চলো আমরা একটু দেখে নিই। আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগান, আফগান জলেবি, কাবুল। দেখো বুলবুল পাখি, বুলবুল করে কি পাখি কি করে, গান গায়। তো আফগানি বা গান পাচ্ছ, এভাবে তুমি রিলেট করে নিতে পারো। দেখো রাজ্য কিন্তু এই জায়গাটা থেকে, ক্যাপিটাল এবং কারেন্সি থেকে খুব প্রশ্ন করে, খুব ভালো করে পড়তে হবে। কলকাতা পুলিশের এসআই প্রশ্ন করেছে, ব্রিটিশ শাসনকালে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। এটা একটু বুঝিয়ে বলি। দেখো ব্রিটিশ ভাই ঠান্ডার জায়গার লোক, ওরা ভাই গরম সহ্য করতে পারে না। তোমরা জানো যে কলকাতা ছিল ক্যাপিটাল, এবার কলকাতায় ভাই ভীষণ গরম পড়ে, জানোই আমাদের এপ্রিল টু সেপ্টেম্বর কি যায় গরমে ঘাম। এবার ব্রিটিশ তো আর পারে না, তো ব্রিটিশ তখন কি করলো, চলে যেত ভাই, এত গরম সহ্য করতে না পেরে এরা কোথায় চলে যেত, সিমলায় চলে যেত রাজধানীটাকে ট্রান্সফার করে, যাতে তাদের কষ্ট না হয়। তাহলে উত্তর কি হয়ে যাবে, সিমলা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশের রাজধানী, পিএসসি, ডাব্লিউবিপি, এসআইএ চেয়েছে অরুণাচল প্রদেশ, 7 সিস্টার মনে আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সবাই 7 সিস্টার। অরুণাচল প্রদেশের রাজধানী কি হচ্ছে, ইটাইনগর হয়ে যাবে সঠিক উত্তর। এটাকে ট্রিক্স দিয়ে একটু বলি, দেখো অরুণ কোথায় চলছে, অরুণাচল, অরুণ কিসের উপর চলবে, ইটের উপর দিয়ে চলবে, কোথায় যাবে, নগরে যাবে। এভাবে তুমি রিলেট করতে পারবে, খুব সহজেই মনে থেকে যাবে। চলো পরের প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ডাব্লিউবিপি কনস্টেবলে দিয়েছে ছত্তিশগড়।
আমি ট্রিক্স দিয়ে বুঝিয়েছিলাম 36 রকমের রায় যে দেবে সেই হয়ে যাবে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। কোথায় রায় রয়েছে? এই যে 36 রকমের রায়, তো ছত্তিশগড় হয়ে যাবে সঠিক উত্তর। ডেসক্রিপশনটা দেখে নিও, ডেসক্রিপশন থেকেও তুমি অনেক কিছু অনেক প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? এই যে ম্যাপে দেখো ক্রোয়েশিয়াকে আমি দেখিয়েছি, ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। এটাও কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের প্রিলি এক্সামে এসেছে, এটা বাইরের দেশ থেকে। তো এভাবে মনে রাখতে পারো ক্রোয়েশিয়া। ক্রয় করার জন্য বা কিছু কেনার জন্য সবাইকে জাগরুক হতে হয়। আরে বাবা, যারা কিনবে তাদেরকে তো বলতে হবে, জিনিসটা সম্বন্ধে সজাগ করতে হবে, জাগ্রত করতে হবে। তো জাগ্রেব এভাবে তুমি মনে রাখতে পারো। পরের প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? ডাব্লিউপি কনস্টেবলে দিয়েছে, প্রত্যেকে জানো রাশিয়া রুবেল, দুটোই র র দিয়ে মনে আছে, আমি সব করিয়ে দিয়েছি তোমাদেরকে কোর্সে, তো ডিটেলসে করিয়েছি ধরে ধরে ট্রিক্স দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে এতগুলো প্রশ্ন আমরা বিভিন্ন এক্সামের পেলাম ক্যাপিটাল এবং কারেন্সি থেকে। তো এই টপিকটাও আমাদেরকে পড়ে যেতে হবে গ্রুপ সি গ্রুপ ডি এবং পুলিশের জন্য, এখান থেকেও আমরা প্রশ্ন পাবো। তাহলে দুটো টপিক খুব ভালো করে আমরা পড়ছি, 2 নম্বর আমাদের পকেটে চলে এলো। চলো আমরা চলে যাব পরের টপিক। কি বলছে? ইনভেনশন অ্যান্ড ইনোভেটর অ্যান্ড ইনভেনশন। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা মানে কি? মানে কে আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে। দেখো বলছে ডাব্লিউবিপির কোনো একটা এক্সামে এসেছে, বলছে টেলিফোন কে আবিষ্কার করেছেন? ক্রিং ক্রিং বেল বাজে না, তো অপশানে দেখো যাহার নামের পাশে তুমি বেল পাচ্ছ, এই দেখো আলেকজান্ডার গ্রাহেম বেল, ইনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি কোথাকার বাসিন্দা? স্কটল্যান্ডের বাসিন্দা, পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেছে? ভাই এটা HW, হ্যাঁ ছোটবেলা থেকে করে আসছো, এটা কমেন্ট সেকশনে আমাকে জানাও উত্তর করে কি হবে। পরের প্রশ্ন, টেলিস্কোপের আবিষ্কর্তা কে? ডাব্লিউপি কনস্টেবল 2011-তে এসেছে। কে আবার টেলিস্কোপ? কে? গ্যালিলিও। দূরের জিনিসকে কাছে দেখতে পাই, গ্যালিলিও কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্নের কাছে চলে যাব। দেখো ইতিমধ্যে কিন্তু আমরা 30টা প্রশ্নের কাছে চলে এসেছি, মানে বুঝতে পারছো কত রানিংয়ে আমরা কতগুলো প্রশ্ন করে ফেললাম। তো এইভাবেই তোমাকে করতে হবে এবং বুঝে বুঝে স্মার্টলি করতে হবে। আচ্ছা, তোমরা এই ধরনের ভিডিও চাও কিনা? আমি তো কনসেপ্টচুয়াল পড়িয়ে ভিডিও করি, তো তোমাদের যদি এরকম প্রশ্ন উত্তর চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে এরকম প্রশ্ন কিন্তু আবারও নিয়ে আসবো। চলো, টেলিভিশনের আবিষ্কর্তা কে? যারা টিভি দেখো, বোকা বাক্স ডাব্লিউপি কনস্টেবল 2018-তে জানতে চেয়েছে। দেখো আমরা টেলিভিশন কি করতে দেখি, বোর হচ্ছি, ভালো লাগছে না, চলো টক করে টিভি চালিয়ে দিই, তাহলে বোরনেসটা কেটে দেয়। যার নামের পাশে বোর পাচ্ছ, দেখো JL বোয়ার্ড, সে হয়ে যাবে সঠিক উত্তর। এভাবে মনে রাখতে পারো ট্রিক্স দিয়ে দিয়ে। এখানে দেখো 1927 সালে স্কটিশ ইঞ্জিনিয়ার ইনি ছিলেন, ইনি টেলিভিশন আবিষ্কার করেছেন। এনার সম্বন্ধে একটু দেখে নিতে পারো, এখান থেকেও দিয়ে দিতে পারে প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, ম্যাকমিনাল কি আবিষ্কার করেছিল? ডাব্লিউপি এক্সারসাইজ এসআইয়ের প্রিলি এক্সামে এসেছে। ম্যাকমিনাল আবিষ্কার করেছিলেন বাইসাইকেল। যারা সাইকেল চালাও তারা জানবে ম্যাকমিনাল কিন্তু কি আবিষ্কার করেছিল না, বাইসাইকেল। চলো পরের প্রশ্ন, কোবলের নির্মিতাকে? ডাব্লিউবিপির এক্সামে, জেল পুলিশের এক্সামে এসেছে। কোবলটা কি? এটা একটা হচ্ছে গেমিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, গেম খেলো না যারা, গেম খেলতে ভালোবাসো, তার একটা ল্যাঙ্গুয়েজ। তো সেটা আবিষ্কার করেছিল কে? গ্রেস মারি হুপার। তিনি কিন্তু এই কোবল নির্মাতা বা কোবলটা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো, KPSI 2012-তে এসেছে। নিচের মধ্যে কাকে কম্পিউটার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়? কাকে দেওয়া হয়? কম্পিউটারকে আবিষ্কার করেছে চার্লস ব্যাবেজ। সবাই জানো কম্পিউটারের আবিষ্কারটা, আশা করি কাউকে বলতে হয় না। ঠিক আছে, একটু ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, পড়ে নিতে পারো। চলো পরের প্রশ্ন চলে যাব, পরের প্রশ্ন না পরের টপিকে। আবিষ্কার এবং আবিষ্কর্তা যেমন গুরুত্বপূর্ণ, রাজ্য বারবার দিচ্ছে। এবার ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ, কোন দিনকে কি বলা হয়? এখান থেকেও প্রচুর প্রশ্ন দিচ্ছে রাজ্য সরকার। পুলিশের এক্সাম বলো, বিভিন্ন এক্সাম বলো, এটাও কিন্তু তোমাকে নোট করতে হবে। চলো প্রথমে চলে আসি কার কাছে। দেখো কোন বিখ্যাত খেলোয়াড়ের জন্মদিনে ভারতে প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়? উত্তরটা আমি বলবো না,
তোমরাই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি HW দিয়ে দিলাম। আমার মনে হয় এই যে কোন খেলোয়াড়ের জন্মদিনে ক্রিয়া দিবস, এটা প্রত্যেকের জানা উচিত। আর ক্রিয়ার দিবসটাই বা কবে, প্রত্যেকেই জানো 29শে আগস্ট পালন করা হয়। তো আমাকে জানাও যে কার জন্য পালন করা হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? মানবের অধিকার, ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকে 10ই ডিসেম্বর এই দিনটিকে মানব অধিকার দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, বিশ্ব ওজন দিবস, পিএসসি ফায়ার অপারেটরে দিয়েছে বিশ্ব ওজন দিবস। দেখো আমি বলবো প্রত্যেককে 16ই সেপ্টেম্বর তুমি যেখানে পাচ্ছ সেটা হয়ে যাবে সঠিক উত্তর। বিশ্ব ওজন দিবস এই দিনটিতে পালন করা হয়। পরের প্রশ্নে আমরা চলে যাব, পুলিশ স্মৃতি দিবস পালন করা হয় কবে বা কত তারিখে? আমি এটাও HW দিচ্ছি, এটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস পালন করা হয়, এই জায়গা থেকে রাজ্য সরকার কত প্রশ্ন করছে দেখো। উত্তর হবে হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় এই দিনটিতে। চলো পরের প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয়? উত্তর একটাই হবে, অপশন এ 21শে জুন। আমার মনে হয় এগুলো প্রত্যেকে জানো, দেখো WBPSI 2018তে কিন্তু এই প্রশ্ন দিয়েছে। চলো পরের প্রশ্ন, পিএসসি WBPSI 2008-এ দিয়েছে, কি বলছে? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস, এটাও প্রত্যেকে জানো, এপ্রিল 7ই এপ্রিলকে কি বলা হচ্ছে? বিশ্ব স্বাস্থ্য দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে বিষয়গুলোকে জানতে হবে। এরপরে চলে আসবো স্পোর্টস থেকে। স্পোর্টসও এমন একটা টপিক যেখান থেকে চাকরির পরীক্ষায় খুব প্রশ্ন আসে। তাহলে আমরা ইতিমধ্যে কতগুলো টপিক কভার করলাম। প্রথমে বুক অথরিটি, ঠিক আছে, মানে বুক কোন বই কে লিখেছে। তারপরে আমরা কি কি পেলাম, কে কি আবিষ্কার করেছে, আবিষ্কর্তার নাম পেলাম। আমরা বিভিন্ন তারিখ, বিভিন্ন ডে, কোন দিনকে কি বলা হয় সেটা পড়লাম। এখন স্পোর্টস পার্সোনালিটি পড়বো এবং আরও একটা কি টপিক নিয়ে আলোচনা করলাম আমাকে একটু জানাও। চলো আমরা চলে যাব 41 নম্বর প্রশ্নে। রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো, তিনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, টেনিস না ফুটবল? আশা করছি প্রত্যেকে জানো। HW দেওয়া থাকলো করে আমাকে কমেন্ট সেকশনে জানো, এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় এসেছিল। পরের প্রশ্ন, লেডি কনস্টেবল জানতে চেয়েছে নিচের কোন ক্রীড়াবিদকে অলিম্পিকে তিনি কোনো পদক পাননি? দেখো পিটি উষা, ইনি কিন্তু অলিম্পিকে কোনো পদক পাননি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে বাবা, প্রচুর প্রশ্ন আসে আর আমি ডেসক্রিপশন ভরে দিলাম, ঠিক আছে, এনার সম্বন্ধে পড়ে নিও, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। দেখো আমি এক একটা প্রশ্ন করাচ্ছি, তার সাথে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এখান থেকেও প্রচুর 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 প্রশ্ন পাবে। মানে টোটাল যদি তুমি দেখে নাও তাহলে প্রায় 150টার মতো প্রশ্ন কিন্তু তোমার আজকের ঝুলিতে হয়ে যাবে যদি তুমি সব নিয়ে নাও। আচ্ছা এরপরে দেখো, কুঞ্জরানী দেবী জড়িত WBPSI এর প্রিলি এক্সামে এসেছে, কিসের সাথে যুক্ত? ভার উত্তোলন, ভার নিচ্ছে, ভার উত্তোলনের সাথে যুক্ত কুঞ্জরানী, ঠিক আছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, সানিয়া নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? KPSI আমরা প্রত্যেকে জানি তিনি কোন খেলার সাথে যুক্ত। আমি টেনিস বলতে যাচ্ছিলাম, ব্যাডমিন্টন হয়ে যাবে সঠিক উত্তর। সানিয়া ইনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আমি এনার সম্বন্ধে ডেসক্রিপশন দিচ্ছি, একটু পারলে পড়ে নিতে পারো। এরপরে রয়েছে অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? দেখো কেপি কনস্টেবলে এসেছে, পোলো, গলফ, দাবা নাকি ঘোড়া দৌড়? দেখো ইনি কিন্তু গলফ খেলার সাথে যুক্ত, খুব ভালো করে মনে রাখতে হবে এবং ডেসক্রিপশন রইল, তুমি পড়ে নিতে পারো। এরপরে WBP কনস্টেবল আবার প্রশ্ন করেছে দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং না জিমনাস্টিক? মনে রাখবে এই দীপা নামের মেয়ে ইনি কিন্তু জিমনাস্টিক খেলার সাথে যুক্ত ছিলেন। ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, খুব ভালো করে এনার সম্বন্ধে তুমি পড়ে নিতে পারো। পরের প্রশ্ন, WBPSI এর প্রিলি 2020-তে দিয়েছে, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপা কুমারী কোন খেলার সাথে যুক্ত? আবার বলেছে, সরি দীপা না, দীপিকা কুমারী, আমি ভাবলাম দীপা কুমারী। দীপা কুমারী কিন্তু মনে রাখবে তীরন্দাজি, মানে হচ্ছে ধনুর্বিদ্যা, ঠিক আছে, তীরন্দাজিকে ধনুর্বিদ্যা বলা হয়, এর সাথে কিন্তু উনি যুক্ত ছিলেন।
পরের প্রশ্নের কাছে চলে যাব। দেখো সাইখম মীরাবাই চানু, মীরাবাই চানুর কথা নিশ্চয়ই শুনেছো। ইনি WBPSI 2018-তে প্রশ্ন দিয়েছে, ইনি কিসের সাথে যুক্ত? মনে রাখবে মীরাবাই চানু কিন্তু ভার উত্তোলনের সাথে যুক্ত, মানে ওয়েট লিফটিং খেলায় তিনি অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো মীরাবাই চানু কি কি পুরস্কার পেয়েছে আমি দিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো। দেখো WBPSI এর প্রিলি এক্সামে বলতে চেয়েছে ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস এত সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণ পদক জিতেছে? মনে রাখবে 4টি স্বর্ণ পদক জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি খেলায় আমি দিয়ে দিয়েছি, তুমি পারলে নোট ডাউন করে নিও। চলো পরের প্রশ্ন। WBP আবার দিয়েছে ভার উত্তোলনে মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? এক কথায় বলবে মণিপুরের বাসিন্দা। ওই 7 সিস্টার অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানের মণিপুরের বাসিন্দা কিন্তু তিনি। চলো পরের প্রশ্ন। PSC WBPSI 2008-এ বলছে ক্রিকেট ব্যাট সবচেয়ে বেশি কত লম্বা হতে পারে? ছেলেরা সবাই সঠিক উত্তর দিতে পারবে আমি জানি, তবে অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, পারলে আরও পড়ে নিও, এখান থেকেও প্রচুর 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 প্রশ্ন তুমি পেয়ে যাবে। পরের প্রশ্ন। নেসলি ওয়াল্টার ক্লোডিয়াস কিসের সঙ্গে যুক্ত? WBPSI 2013। কি কি আছে? চিত্রকলা, চিত্র পরিচালনা, হকি না ক্রিকেটের ভারসাম্য? দেখো উত্তর হবে হচ্ছে হকি সঠিক উত্তর, তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী ছিলেন? দেখো পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছে, আশা করছি প্রত্যেকে জানো, এটা আমি HW দিলাম। উত্তরটা করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পরের প্রশ্নের কাছে চলে যাই আমি। পরের প্রশ্ন। মনিকা বাত্রা যুক্ত ছিলেন কার সাথে? WBP এক্সারসাইজ প্রিলি এক্সামে এসেছে, মনে রাখবে মনিকা বাত্রা টেবিল টেনিসের সাথে যুক্ত ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনে তুমি পড়ে নিতে পারো। ইনি স্বর্ণ পদক জয়ী, সোনা নিয়ে এসেছিলেন, ভারতকে দিয়েছিলেন। পদ্মশ্রী পুরস্কার জয়ী মহিমা দাস কোন খেলার সাথে যুক্ত? ইনিও কিন্তু টেবিল টেনিসের সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখব যে ইনি বা এরা সম্বন্ধে প্রশ্ন WBPSI এর প্রিলি এক্সামে এসেছে। তো এই যে এতগুলো টপিক, এই খেলা টপিক থেকে তুমি প্রশ্ন পাচ্ছ, বুক এবং অথর থেকে পাচ্ছ, ডে থেকে পাচ্ছ, এই টপিকগুলো না নোট ডাউন করে, এবং এই যে এনাদের সম্বন্ধে বললাম কারা কোন খেলায় যুক্ত, কোন খেলায় কে কী পুরস্কার দেওয়া হয়, এগুলো না খুব ভালো করে নোট ডাউন করে আজকেই বাড়িতে আরও নাম লিখে বারবার বারবার পড়তে থাকো। আশা করছি এখান থেকেই তুমি 4-5টা প্রশ্ন নিজের ঝুলিতে নিয়ে চলে আসবে।